मुझे पता है कि मेरे पीछे बहुत सारे लोग पड़े हैं, बस मेरी मुड़ने की देर है। ওরে ভাই, সালমান খানের মুখে ডায়লগটা জাস্ট হেভি লাগছে ভাই। সালমান খানের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা সিকান্দার 2025-এর সব থেকে বড় সিনেমা। সিনেমাটা ঈদেই আসবে। এই সিনেমার ডিরেক্টর হচ্ছে আর মুরুগদাস, তামিল ডিরেক্টর, এবং সালমান খানের খুব ভালো ডিসিশন এই তামিল ডিরেক্টরের সাথে কাজ করা। এই যে ডিরেক্টর আর মুরুগদাসের সাথে সিকান্দার করছে, অ্যাটলির সাথে একটা সিনেমা করবে, তার প্ল্যানিং চলছে, খুব ভালো ডিসিশন। রিসেন্ট টাইমে সালমান খান এমন সিনেমাগুলো করেছে না, এই কিসি কি ভাই কিসি কি জান, রাধে, যেগুলো একদম যাচ্ছাতাই ছিল এবং বক্স অফিসেও সিনেমাগুলো ফ্লপ হয়। কিন্তু সালমান খান দারুণ একজন অভিনেতা। তার ওই যে অ্যাকশন ইমেজটা আছে না, ওটাকে বলিউডের কোনো ডিরেক্টর ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারছিল না। এটাও সাউথের ডিরেক্টররাই পারে সত্যি বলতে। এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে বলিউডের কিন্তু কোনো ভালো ডিরেক্টর এখন নেই অ্যাকশনের ক্ষেত্রে, শুধুমাত্র সিদ্ধার্থ আনন্দ ছাড়া, যেটুকু আমার মনে হয়। কারণ এখন বাকি সব ডিরেক্টররা তাদের কাজও দেখতে পাচ্ছি খুবই খারাপ চলছে। তো সালমান খানকে আমরা ওই বজরঙ্গি ভাইজান বলো বা সুলতান, টাইগার জিন্দা হ্যায়, কি এইসব সিনেমাগুলোর মতো একটা সিনেমাতে দেখতে চেয়েছিলাম লাস্ট কয়েক বছর ধরে। কিন্তু না, সালমান খান ওই কিসি কি ভাই কিসি কি জান, রাধের মতো যাচ্ছাতাই সিনেমা করছিল। কিন্তু সালমান খান আবার কামব্যাক করছে ভাই সেই এরাটাতে, এবং ডিরেক্টর আর মুরুগদাসের সাথে সিনেমা করছে। খুব ভালো একজন ডিরেক্টর আর মুরুগদাস, এবং আমার মনে হয় সেই সালমান খানের ওই যে অ্যাকশন ইমেজটা আছে সেটা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে, যেটা টিজারের মধ্যে দেখতে পেলাম। তো টিজারটা নিয়ে কথা বলি। টিজারে দেখতে পাচ্ছি সালমান খান যেরকম কোট স্যুট একদম ব্লেজার পরে একটা মিউজিয়ামে ঢুকছে। মানে ঢুকলেই মনে হচ্ছে ওই যে এন্ট্রিটা হচ্ছে, মনে হচ্ছে শের ঢুকছে ভাই, ব্যাপক লাগছে পুরো ব্যাক শটে। তো মিউজিয়ামে ঢুকছে, সাইডে দেখতে পাচ্ছি কিছু বন্দুক রাখা রয়েছে, কিছু মডার্ন ওয়েপন, এবং ওই মিউজিয়ামের মধ্যে কিছু কস্টিউম পরা স্ট্যাচু রয়েছে। কিন্তু এগুলো আসলে স্ট্যাচু না। একটা টাইমে মনে হচ্ছে যে সারা ভয় লাগছে, একটা স্ট্যাচু যখন মুখটা এরকমভাবে সাইডে ঘুরছে, চোখটা খুলছে। তো এই যে কস্টিউমের ভিতর কিন্তু কিছু মানুষ রয়েছে যারা এই সালমান খানকে মারতে এসছে, তাদের হাতে গুলি রয়েছে, পেছনে যাচ্ছে, এবং সালমান খান ওই ডায়লগটা দিয়েছে যে মুঝে পাতা হয় কি মেরে পিছে বহুত সারে লোক পড়ে হ্যায়, ব্যাপক। এবং আমার মনে হয় এটা হয়তো লরেন্স বিষ্ণুইকে বলছে। রিসেন্ট টাইমে যেরকম সালমান খানের সাথে বাওয়াল ছিল বা বাওয়াল হচ্ছে, সেটার ডায়লগটাই হয়তো লরেন্স বিষ্ণুইকে বলছে। এবং সালমান খান যখন মানে পেছনে ফিরছে এবং অ্যাকশন হচ্ছে, একজনের মানে এইখানে বন্দুকটা ঢুকিয়ে পুরো উপরে তুলে দিচ্ছে, ওই জায়গাটা ব্যাপক ছিল। এবং সালমান খানকে দেখতে হেভি লাগছে, তার ব্যাক শটে যেরকম পুরো দুটো কানের পরে রয়েছে, হেভি লাগছে ভাই। সালমান খানের যে ইমেজটা না, যত বড় অ্যাক্টর হয়ে যাক তার ইমেজটাকে ম্যাচ করা ইম্পসিবল। তার ওই যে অরাটা, অ্যাকশন ইমেজটা, সেটা জাস্ট আলাদা লেভেলের। সালমান খান ইজ সালমান খান ভাই, তাকে মানে রিপ্লেস করা ইম্পসিবল। তো আশা করছি এই সিনেমাটা কিন্তু দুর্দান্ত একটা সিনেমা হতে চলেছে। দেখা যাক এবারে কেমন হয় সিনেমাটা। এবং টিজারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছি স্টার্টিং টু দ্য এন্ড, যেটা শুনতে ভালো লাগছে, বেশ এফেক্টিভ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে সন্তোষ নারায়ণ। তো এই সিনেমার জন্য আমি খুব এক্সাইটেড। সালমান খানের একটা সলিড কামব্যাক হোক, এটাই চাই। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের টিজারটা কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে, টেক কেয়ার।